সন্ধ্যায় নদীর পাড়ের অসাধারণ সৌন্দর্য উপভোগ আর তার সঙ্গে যদি ফুচকা থাকে তাহলেই আর কিছুর প্রয়োজন আছে বলেন। আর তার সঙ্গে যদি থাকে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর ফুডকার্টের বিভিন্ন ধরনের খাবার, সঙ্গে আবার এই কাকার হাতের ভাইরাল সেই ডিম ঘোটা, আর কিছুর কি প্রয়োজন আছে বলেন। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো এই দিন কিন্তু বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো ফার্স্টেই কিন্তু আমরা ডিসাইড করেছিলাম যে খুলনার 7 নম্বর ঘাটে যাব। তো 7 নম্বর ঘাটে কিন্তু সন্ধ্যার সময় খুবই সুন্দর একটা পরিবেশ থাকে। তো এখানে অনেক লোকজনই আসে। এখানে কিন্তু নদীর পাড়ে, যেহেতু নদীর পাড়ের একটা সৌন্দর্য তো আছেই, আর তার পাশাপাশি কিন্তু অনেক ধরনের স্টল এখানে বসে, প্লাস এখানে কিন্তু একটা মেলার মতো ভাইব তোমরা পাবা। তো এখানে দেখতেই পাচ্ছ, ফার্স্টেই দেখালাম একটা লোক কিন্তু কাঠের তৈরি অনেক জিনিস বিক্রি করতেছিল। তার পাশাপাশি এখানে একটা ভাইয়া কিন্তু দেখতেই পাচ্ছ কিছু ওয়ালবোর্ড বিক্রি করতেছিল, বিভিন্ন ধরনের ওয়ালবোর্ড কিন্তু এখানে ছিল। তো এখানে কিন্তু তোমার পছন্দ মতো বিভিন্ন ধরনের খাবারও তোমরা পেয়ে যাবা। তো এখানে বিশেষ করে বিভিন্ন টাইপের কিন্তু মাখা বিক্রি করে, মানে ঝালমুড়ি, প্লাস তোমার অন্য বিভিন্ন ধরনের চটপটি, প্লাস ফুচকা। এখানে দেখতে পাচ্ছ যে অনেক ধরনের কেকও কিন্তু বিক্রি হচ্ছিল। আর নদীর পাশে এরকম সুন্দর ওয়েদারে কিন্তু বসে একেবারে নদীর সাইডে বসে খাওয়ার যে ফিলিং, সেটাই কিন্তু আলাদা একেবারে। তো এখানে কিন্তু পাঁপড় বিক্রি করতেছিল, প্লাস বাচ্চাদের খেলার জন্য অনেক ধরনের কিন্তু খেলনা এখানে ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই ভাইয়াটা কিন্তু একেবারে গরম গরম বাদাম বিক্রি করতেছিল। তো নদীর সাইডে যদি প্রিয়জনের সঙ্গে এইভাবে এক জায়গায় বসে কিন্তু ফুচকা অথবা ঝালমুড়ি অথবা যদি এরকম গরম বাদাম থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা একেবারেই জমে যায়, তাই না? তো তারপরে কিন্তু আমার ছেলে বায়না করতেছিল ফুচকা খাবে, তো সেই জন্যে কিন্তু একটা দোকান দেখে আমরা ঢুকে পড়েছিলাম। এখানে কিন্তু এই যে ফুচকাটা কিন্তু বেশ ভালোই ছিল, এরা বেশ ভালোভাবে ডেকোরেশন করে দিয়েছিল। আর উপরে দেখতেই পাচ্ছ উপরে কিন্তু ডিম দিয়ে দিয়েছিল। তো খেতে বেশ ভালোই ছিল। আমার ছেলে তো ফুচকা খুবই পছন্দ করে, মানে ওর বাইরের যত ধরনের খাবার আছে ওগুলো সবই বেশি পছন্দ, শুধুমাত্র ঘরের খাবারই পছন্দ হয় না। তো যাই হোক, এই দেখো সে বলতেছে আমি খাইয়ে দিতে চাচ্ছিলাম, কিন্তু সে খেলো না, সে নিজে নিজেই খাবে। তো তারপরে আমি বললাম যে পাশেই কিন্তু একটা মেলা ছিল, মানে মেলা ঠিক না, মেলার মতোই অনেকটা, বাচ্চাদের খেলাধুলার জায়গা বলো বা পার্ক বলো, ওই টাইপেরই। তো এখানে কিন্তু একটু চলে এসেছিলাম। এই যে এটাই দেখতে পাচ্ছ, এটা দেখে কিন্তু ও খুবই বায়না করতেছিল। তো ওখানে কিন্তু ওকে দিয়েছিলাম, ওখানে যে অনেকক্ষণ কিন্তু লাফালাফি করেছে। আর তারপরে এই যে ড্রাগন ট্রেনটা দেখেও বায়না করা শুরু করলো, আর কি করার। তারপরে ওকে নিয়ে কিন্তু আমি এই যে ড্রাগন ট্রেনে উঠে পড়েছি। আর ড্রাগন ট্রেনে উঠে পড়ার পরে তো সে কত কথা তার। তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা ডিসাইড করলাম যে একটু নিউ মার্কেটের ওদিকে যাব। নিউ মার্কেটের সামনে আগে থেকেই শুনছিলাম যে অনেক ধরনের ফুডকার্ট এখানে আছে। এখানে সন্ধ্যার সময় আসলে অনেক লোক হয়, তো যেটা ভেবেছিলাম আমি তার থেকেও এসে দেখি যে অনেক পরিমাণে ভিড়, এখানে অনেক প্রচুর লোক এসেছে। আর এই যে দেখতেছো এই যে আইসক্রিমটা, তো এখানে আইসক্রিম এখানেও কিন্তু অনেক ভিড় ছিল। আর ছেলে তো চকলেট আইসক্রিম খেয়েছিল আর আমি ভ্যানিলা খেয়েছিলাম। এটা কিন্তু প্রতি পিস কিন্তু 30 টাকা ছিল। আর দেখতেই পাচ্ছ কত ধরনের আইটেম এখানে ছিল, প্রচুর অপশান পেয়ে যাবা তোমরা এখানে খাওয়ার জন্য। এখানে কিন্তু তোমার চাইনিজ খাবার থেকে শুরু করে মানে পিৎজা, বার্গার, ফাস্টফুড জাতীয় খাবার অল কিন্তু এখানে ছিল, সব কিছুই এখানে পাওয়া যায়। তো আমরা একটা চাইনিজ প্লেটার নিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু 7টা আইটেম ছিল জাস্ট 100 টাকায়। তো এটা কিন্তু আমরা একটু ট্রাই করলাম যে কেমন ছিল। তো মোটামুটি অ্যাভারেজ ছিল, আমার কাছে মেলা ভালোও লাগেনি আবার মেলা খারাপও লাগেনি, অ্যাভারেজ ছিল। তো তারপরে কিছুটা সামনে এসেই দেখি যে আমাদের সেই ভাইরাল কাকা যে ডিম ঘুটা বিক্রি করতেছে, নিউ মার্কেটের এই ভাইরাল ডিম ঘুটা কিন্তু অনেকবারই ভিডিওতে আমি দেখেছি। তো ভাবলাম যে যখন এসেই পড়েছি একবার ট্রাই করে দেখি। তো তারপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম।